নমস্কার অ্যান্ড হ্যালো সকলকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রবাসী রূপা চ্যানেলে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। দিনটা ছিল 1 মে শুক্রবার, আর এই দিনটাতে বুদ্ধ পূর্ণিমা ছিল। তা আমি ভেবে দেখলাম যে একটা ছোট করে পুজো, মানে গৃহপ্রবেশের মতো করে একটা পুজো করা দরকার। তা আমার এই বুদ্ধ পূর্ণিমার দিনটা বেশ আইডিয়াল লেগেছিল, তাই জন্য এই দিনটায় একটা ছোট্ট করে পুজোর ব্যবস্থা করেছিলাম। তা সেইখানে আমার কাছের মানুষরা, আমার ভাই বোন তো ছিলই, আর এখানে জার্মানিতে আসার পর আমার আর এরই সব থেকে ক্লোজ দুজন মানুষ, সপ্তর্ষিদা আর পৌলমিদি, মানে এদের সাথে আমরা মোটামুটি নির্দ্বিধায় সব কথা শেয়ার করতে পারি। তা ওদের দুজনকেও আজকে ডাকা হয়েছে। প্রথমে ভেবেছিলাম ঘরটাকে একদম সাজিয়ে গুছিয়ে মনের মতো করে তারপরে পুজোটা করব আর ওদেরকে ডাকবো, কিন্তু তারপর ভাবলাম এত পারফেক্ট হয়ে কী হবে, সব কিছু এরকমভাবে পারফেক্টভাবে করতে গেলে অনেক কিছু ডিলে হয়ে যায়। তাই আমার মনে হয়েছে যে না, একটা ভালো দিন দেখে এটা করে নিই। আমি এখানে জীবনের প্রথম সুজি বানাচ্ছি। অনেকগুলো ইউটিউব ভিডিও দেখার পর এমন একটা রেসিপি চুজ করেছি, সেইখানে মানে চিনির শিরা আলাদা করে বানানোর পরে মানে ভাজা সুজির ওপর যে ঢালতে গেছি চারিদিকে ছড়িয়ে গেছে। আর আমার নতুন কিচেন আলাদাই এখন মায়া, তাই রান্নাও করছি, তারপরে ডোলে ডোলে মানে যেগুলো ছিটকে গেছে সেগুলোও মোছামুছি করছি, এই আর কি। সপ্তর্ষিদা আর পৌলমিদিরা এসে গেছে, তা ওদেরকে স্ন্যাক্সে কিছু দেওয়ার জন্য কফি আমি রেডি অলরেডি করে রেখেছি। আর এগুলো হচ্ছে গরম গরম মিনি সিঙ্গারা, এগুলো রেডিমেড সিঙ্গারা, এখানে রেবেতে পেয়েছিলাম। তাই এগুলো এখন বার করে নেওয়া হচ্ছে গরম গরম একেবারে। এই যে কি কিউট ছোট ছোট। এখানে ক্যারাম খেলা শুরু হয়ে গেছে আর সাথে চলছে গল্প আড্ডা। জার্মানিতে আমাদের বাড়িতে যে ক্যারাম আছে, এটা একটা অনেকের কাছে খুব আকর্ষণীয় ব্যাপার আর কি। মানে অ্যারির অনেক অফিস কলিগরা বলে যে আমরা ক্যারাম খেলতে যাবো তোমার বাড়িতে, যে তোমার কাছে ক্যারাম আছে। মানে আমাদের কাছে যেহেতু প্রথম থেকেই ক্যারামটা ছিল, তা আমরা বুঝতে পারতাম না যে এটা এতটা আকর্ষণের জায়গা হতে পারে। বাট সবার কথা শুনে বুঝতে পারি যে আচ্ছা, এটা এত মজাদার একটা ব্যাপার। যাই হোক, খেলা টেলা করে আড্ডা টাড্ডা মেরে ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স খেয়ে এবার ডিনারের প্রিপারেশান করতে চলে এসেছি। ডিনারের প্রিপারেশান বলতে আমি আলুর দম তো আগেই বানিয়ে রেখেছিলাম, তারপরে বাসন্তী পোলাও বানিয়ে রেখেছিলাম, ডেজার্টে সুজি বানিয়ে রেখেছিলাম। আর শুধু কিন্তু লুচিটা একদম টাটকা গরম গরম ফুলকো না হলে ঠিক ভালো লাগে না, তো নেতিয়ে যায়। লুচিটা চাইলেই করে রাখতে পারতাম, বাট ইচ্ছা করে রাখিনি যাতে টাটকা টাটকা লুচিটা হয়। আর লুচিটা মেখেছে হচ্ছে মলু, খুব সুন্দর করে মেখেছে, তাই বেশিরভাগ লুচিগুলি আমাদের ফুলছে। আর লুচি ফার্স্টে শুরু করলাম আমি আর অ্যারি, পরে আমাদের সাথে সপ্তর্ষিদা, মলু এরা এসে জয়েন করবে, আর বোন কনস্ট্যান্ট আমাদের ভিডিও করছে। এই লুচিটা বেশ ভালোই ফুলেছে। আমার মনে হচ্ছে যেন ওই রান্নাঘরে কোনো যেন না না মাস্টার শেফ না, আর ওই ম্যাগনি ট্যাগনিতে থাকে না, যে সবাই একজন এটা করছে একজন ওটা করছে, ওরকম হয়। ওখানে একজন ভেজি খাচ্ছে, একজন বেলছে, একজন দাঁড়িয়ে খাচ্ছে, পেট করছে। যাই হোক, আমরা সবাই মিলে বেশ গল্প করতে করতে বেশ মজায় মজায় অনেকগুলো লুচি বানিয়ে ফেলেছি। তবে খুব মজা হয়েছে লুচি বানাতে, কারণ আমার পুরনো কিচেনে, মানে পুরনো বাড়ির যে কিচেনটা ছিল সেটা যে বার্নার ছিল, সেটা তো প্রপার বার্নার ছিল না, যদিও বা আমরা আলাদা করে কিনেছিলাম। তো সেই বার্নারে এরকম লুচি হতেই চাইতো না। এখানে যেমন টুকটুক টুকটুক করে খুব ফাস্ট ফাস্ট লুচি হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা দেখেই খুব মজা পেয়েছি আর কি, কারণ ডিফারেন্সটা পুরো ভালোই বুঝতে পেরেছি। যাই হোক, এখানে এখনও গল্প চলছে। আবার এই যে আমি এখানে শ্যুট করছি এখন, এই সময় টেবিলটার দিকে তাকিয়ে মনে পড়লো কিরে, আমি তো বাসন্তী পোলাও এনে রাখিনি। ভাগ্যিস আমার মনে পড়েছিল, নয়তো ওটা কিচেনেই থেকে যেত।
যাই হোক, তারপর সাথে সাথে বাসন্তী পোলাও এনে রাখা হয়েছে, আর এই যে টেবিলে বসে ছোটরা খাচ্ছে। এখানে সাইডে আমার ছোট্ট কেউ ঠাকুরের আসনটা দেখা যাচ্ছে, আর ঠাকুরকে আমি যা যা আজকে বানিয়েছিলাম সবই নিরামিষ ছিল, সবই আমি ঠাকুরকে দিয়েছিলাম। তারপর আমরাও খাওয়া দাওয়া সারলাম, গল্প টল্প করলাম। তারপর 12:30টার দিকে পৌলমী দিয়া সপ্তর্ষিদা চলে গেল। আর তারপর হঠাৎ এরই মনে করলো কিরে, আমরা তো মলুর জন্মদিন সেলিব্রেট করব বলে একটা কেক কিনেছিলাম, তা সেই কেকটা নিয়ে আর দুটো বেলুনও ফুলিয়েছি। অ্যাকচুয়ালি ওর জন্মদিন ছিল জানুয়ারি মাসে, আর জানুয়ারিতে আমরা ছিলাম ভারতে, তা আমরা ওর সাথে হ্যাপি বার্থডে করতে পারিনি। তো ওর জন্য আমরা ভাবলাম যে একটা কেকের আয়োজন করি, দিয়ে আমরা ওটা গতকালই কিনে রেখেছিলাম, তা আজকে কাটছি। আর দুটো বেলুনও ফুলিয়েছি। মলু বারণ করছিল যে বেলুন আর ফুলিও না দিদি, আজকে সারাদিন অনেক খাটুনি গেছে, কিন্তু না, বেলুন ছাড়া কি আর হ্যাপি বার্থডে হয়, তাই দুটো বেলুন ফুলিয়েছি, এই কেক খাওয়াচ্ছি ওকে। তারপর আমরা এই মিষ্টি মুখ করে আজকে দিনটা শেষ করলাম। তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের এই ব্লগটি দেখতে ভালো লেগেছে। যদি আমার ব্লগটি দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।